আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কোন জায়গা থেকে আসতেছেন এদিক এই দিয়ে? আমাদের পাশের বাড়ি ঘর সব এখন এক কুমোর পানি, বুঝছেন? অনেক দূর থেকে আমি আসতেছি, আমাদের বাড়ি হচ্ছে ওদিকে, বুঝছেন? এখানে সব পানি আর পানি। ছোট ছেলে বাচ্চা এবং বৃদ্ধরা অনেক কষ্টে আছে। আমাদের এখানে যে এতগুলো পানি, এই পশ্চিম পটিয়াতে যে বিহাল অবস্থা, এগুলো দেখার জন্য আমার মনে হয় এই দেশে কোনো মানুষ নাই। আমি নিকটস্থ কর্মকর্তা এবং পানি অধিদপ্তরের কাছে আবেদন জানাচ্ছি যে পানিগুলো যে নিষ্কাশন হবে এবং কি এগুলো যে আমাদের পাশে কর্ণফুলী একটা নদী আছে সেটার সাথে সংযোগ করে, যাতে আমরা গৃহবন্দী হাজারো হাজারো মানুষ এখানে বন্দী আছি, তারা এখান থেকে যাতে মুক্তি পায়। আপনাদের বাজার সাজারের কি ব্যবস্থা? আরে বাবা, কি বলতেছো বাজারের কথা? আজকে 3 দিন ধরে না খেয়ে আসি, যে অবস্থা, ঘর থেকে গেলেও তো বাইরে হতে পারতেছি না। এখন আর ছোট বাচ্চাদের কান্নাকাটির অবস্থা সহ্য করতে না পারে অনেক দূর থেকে এসেছি, এখন যাচ্ছি বাজারে, দোকানে একটু বৃষ্টিও কমছে, সেজন্য একটু বাজারে যাব, কিছু কেনাকাটা করে বাচ্চা এবং মা বাপদেরকে নিয়ে আহার করার জন্য বের হয়েছি। দেখি কি আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি করে। খাওয়ার পানি আর বাথরুমের কোনো তো অসুবিধা আমার হচ্ছে না? পানি বলতে এখন আমাদের এখানে যেগুলো ছাবা কল ছিল সেগুলো এখন অনেকগুলো মানে কি পানি ঢুকে গেছে, আর যেগুলো উম, পানি এখন আমরা ফুটন্ত পানি ফিটকেরি দিয়ে এবং আপনার পানিকে জাল দিয়ে, গ্যাসের চুলাতে জাল দিয়ে খাচ্ছি। আর বৃদ্ধ মা বাবা আর মুরব্বীরা তারা ওনাদের? অনেক কষ্টে আছে, অনেক কষ্ট আছে। এখন এগুলো আর বলা যাবে না, আমি একটু দোকানে যাব, আপনার সাথে পরে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া ঠিক আছে। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের এই পটিয়ার হরিণকাইনের এই অবস্থা।